গত পরশু পশ্চিম বাংলার স্বঘোষিত জননেতা এবং তৃণমূল কংগ্রেসের অন্তর্রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক, যার পশ্চিম বাংলার বাইরে ভারতবর্ষের কোনো জায়গাতে সেই রাজনৈতিক দলের বুথ সভাপতি পর্যন্ত নাই, কিন্তু অন্তর্রাষ্ট্রীয় জন্য বাংলাদেশে এবং পাকিস্তানে তার শাখা আছে এই রাজনৈতিক দলের। তার সাধারণ সম্পাদক যে ভুয়ো MBA ডিগ্রিধারী এবং পতিদাহ প্রথার জনক, যিনি আমরা আগে জানতাম সতীদাহ প্রথার জনক ছিলেন রাজা রামমোহন রায়। এটা মেগা শো করেছেন জনগণের যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকাকে তছরূপ করে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে আর গেছেন। আমি সেই ভাইপো বাবুকে আমার আজকে এই প্রশ্নের মানে তার যে প্রশ্ন ছিল এবং কিছুগুলো বিষয় আছে আমি বলতে যাচ্ছি কি ইউপিএ সরকারে এই ভাইপো বাবুর দল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ইউপিএ সরকারে ছিলেন। আর ইউপিএ সরকারে প্রায় আনুমানিক 14,000 কোটি টাকা 10 বছরে দেওয়া হয়েছিল। কিসের দরুন? 100 দিনের যে কাজ। মোদির সরকার এই 10 বছরে 54,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু কোনো হিসাবপত্র বাকি বকেয়া কিচ্ছু না দেখানোর কারণে সেই টাকাকে স্টপ করেছে কেন্দ্র সরকার। আর পুরুলিয়াতে এসে বড় বড় কথা বলে যাবেন আর সেই টাকা কোথায় গেল সেটা আপনি বলতে পারবেন না, এটা হতে পারে না। বড় বড় কথা বলছেন, হাসপাতালগুলো একদম পুরো হাহাকার অবস্থাতে আছে। পুরুলিয়াতে যতগুলো হাসপাতাল আছে সম্পূর্ণ ডাক্তার নেই, ডাক্তার আছে তো বেড নেই, বেড আছে তো সেখানে ওষুধ নেই, এই অবস্থা করে রেখেছেন। জঙ্গলমহলে রাস্তাঘাটের কি অবস্থা আছে সেটা তো আমি নিজেই দেখালাম। ডেভেলপমেন্টের কথা বলছেন। আমি যদি অনুপ্রবেশকারীর যদি বিষয় আনি তাহলে সেটা তো আপনার সেই নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা যেখান থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন সেখানে সব থেকে বড় প্রশ্নের বিষয় আসবে। সারা বাংলাকে নরকে পরিণত করে দিয়েছেন। SIR এর বিষয়ে বড় বড় কথা বলছেন। রাস্তাঘাটে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেলেই বলছেন কি SIR এর জন্য আত্মহত্যা করেছে। আপনি তো বড় বড় কথা বলেছিলেন কি SIR হোনে নেই দুঙ্গা। ইলেকশন কমিশনার SIR করলো আর ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া যেটা করছে, আপনি প্রত্যেকবার র্যাম্পে উঠে আর 2-3 ব্যক্তিকে আপনি তুলে আর তাদেরকে দেখান এই দেখুন মৃত ভোটার। দাদা, যদি আপনার নিয়ম কানুন যদি না জানা থাকে, আপনি যদি না নিয়ম জানেন, এটা খসড়া লিস্ট হচ্ছে, ফাইনাল নয়। ফেব্রুয়ারি মাসের 14 তারিখের পরে ফাইনাল আসবে, সেই সময় আপনার বলার অধিকার থাকবে কি নাম কেটে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে। কি চান কি পশ্চিম বাংলা বাংলাদেশে পরিণত হোক, আর তার জন্য যত রকম চমকানো ধমকানো আপনি শুরু করেছেন। কি করেছেন? রাম নবমীর থেকে শুরু করে দুর্গাপূজা পর্যন্ত কোর্টের পারমিশন ব্যতিরেকে আপনারা মিছিল আর পুজো করতে দেননি। আজকে বসন্ত পঞ্চমী, মা সরস্বতীর আজকে পুজোর দিন। এই পুজোর জন্য মানুষকে কোর্ট যেতে হয়েছে। এই পশ্চিমবাংলা তার বিভিন্ন স্কুলে বন্ধ হয়েছে। আজকেও দেখতে পাচ্ছেন একটা কলেজে কলকাতার কাছে কি অবস্থা করে রেখেছে। আর আপনি আরেকটা আমাদের পার্টির কয়েকজন কার্যকর্তার বিষয়ে আপনি বলেছিলেন দল বদলু তো শিখেছে পশ্চিমবাংলায় আপনাদের কাছ থেকেই বন্ধু। আপনার পিসিমণি আগে কংগ্রেসে ছিলেন, কংগ্রেস বদল করে আপনি তৃণমূলে এসছেন, আর আপনি শিখাচ্ছেন কি দল বদলুকে। আরে দল বদলু তো আপনারাই শিখিয়েছেন পশ্চিমবাংলাকে। লজ্জা করে না? একটা রাজনৈতিক দল আপনাকে একদম ওখান থেকে, তারপরে বিজেপির সঙ্গে জোট বেঁধে অটল বিহারী বাজপেয়ীর পায়ে হাতে ধরে কোন রকম দলটাকে আপনারা দাঁড় করালেন। আর এখন শেখাচ্ছেন, এখন CPM এর সঙ্গে জোট করছেন, কখনো মাওবাদীর সঙ্গে জোট করছেন। আর এই জেলাকে আপনারা বলেছেন মাওবাদী মুক্তর কথা। মাওবাদীটা এনেছিল কে বন্ধু? কিষণজিকে কে একদম গলায় গলায় লাগিয়ে বসতো? এখানে যত সব জনগণ কমিটি কে তৈরি করেছিল? তৃণমূল কংগ্রেস আর তার নেত্রী তৈরি করেছে। যখন কাজ ফুরিয়ে গেছে, কিষণজিকে হত্যা করে দিয়েছে। কাজ ফুরিয়ে গেছে, কিছু জনকে গারদে ঢুকিয়ে দিয়েছে, কিছু জনকে পয়সা দিয়ে চুপ করে দিয়েছে। এখনো আপনাদের টার্গেট আছে যদি কোনো অন্য রাজনৈতিক দল উঠে আসে সেই মাওবাদীদেরকে বের করে আবার শাসাবো। আর হতে পারে না, কারণ ভারতীয় জনতা পার্টি খুব স্ট্রং হয়েছে। পুরুলিয়ার ডেভেলপমেন্টের কথা বলছেন, আপনি একবার ঘুরে আসুন ডিভিসির ফেজ 2
12,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী এখানে দিয়ে গেছে। আপনি যে ন্যাশনাল হাইওয়ে আপনার কার্যকর্তারা এদিক সেদিক ছুটাফেরা করে, সেই ন্যাশনাল হাইওয়ে গডকরি সাহেব, প্রধানমন্ত্রী সাহেব প্রায় 1,000 কোটি টাকা দিয়ে বাইপাস এবং বকারত থেকে চান্ডিল পর্যন্ত করেছে। আপনি একবার এটাতেও ঘুরে আসুন, কত সুন্দর হয়েছে আর কেমন অবস্থা আছে। আপনারা তো এনওসি দেন না। গৌশালা মোড়ের যে কাজ আপনারা জানেন সকলেই, 50 কোটি টাকা লাগতে ফ্লাইওভার হওয়ার কথা, কাজ চলছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমি খবর নিলাম কাজ কেন এত ধীমি গতিতে, কেন স্লো হচ্ছে। বলছে এতদিন পর্যন্ত 4 বছর ধরে রাজ্য সরকার ঘুরিয়েছে এনওসির জন্য, এখন ইলেকট্রিক ডিপার্টমেন্টকে দিয়ে আর রোজ এক একটা প্রেমপত্র পাঠাচ্ছে, চিঠি পাঠাচ্ছে কি আমাকে এইটা দেন, ওইটা দেন, এইটা দেন, আর কাজ বন্ধ করে রেখেছে। তোড়াং, সুইসা এবং আপনার বরাভূম যে রেলওয়ে স্টেশন আছে তার পাশে যে আপনার রোড ওভারব্রিজ, তোড়াং আর সুইসায় টেন্ডার হওয়াটাকে চিঠি দিয়ে রাজ্য সরকার বন্ধ করিয়ে রেখেছে। কি তার একটু জায়গা পড়ছে, তাকে এনওসি নিতে হবে। আজ 3 বছর ধরে বন্ধ হয়ে আছে। আপনার বাঘমুন্ডির থেকে বলরামপুর যাওয়ার জন্য যে রাস্তা, সেখানে শুধু এনওসি, 100% রেল খরচ করবে, যেটা রাজ্য সরকারের করার কথা, সেটা করতে কোনো রকমেই তার ইচ্ছা শক্তি নেই। বিভিন্ন জায়গায় এমপিলেটসের যে কাজ হয়েছে, এখনই আমাকে একজন জিজ্ঞেস করছিলেন, কথা হচ্ছিল কি করেছে। এমপিলেটসের লাইট তো লাগানো হয়েছে, কোনো কাজও তো হয়েছে, পরবর্তীকালে কানেকশন কেটে দেওয়া হয়েছে। এটা মেনটেনেন্স করার কাজ হচ্ছে স্থানীয় পঞ্চায়েত, আর পঞ্চায়েতগুলো বেশিরভাগই তৃণমূলের আছে, আমাদের মুষ্টিমেয় 2-4টা আছে। আপনি এখানে এসে আরো বললেন কি আপনি এই পুরুলিয়াকে নয় শূন্য করবেন, সেই স্বপ্নটা ভুলে যান আপনি। সেই স্বপ্ন দেখার সেই আপনার যে মুঘল যুগ, সেটা সমাপ্ত হয়ে গেছে। মুঘল সাম্রাজ্যের যে পতন, তার আপনি অন্তিম সম্রাট ঔরঙ্গজেব হচ্ছেন, আর ঔরঙ্গজেবের পরে আর ঘুরে আসেনি মুঘল সাম্রাজ্য। আপনি পশ্চিমবাংলায় কি ভারতবর্ষেই থাকবেন না, কারণ আপনি অন্তর্রাষ্ট্রীয় রাজনৈতিক দল চালান। ভারতে মানে পশ্চিম বাংলায় শুধু আপনার আছে, আর বাকি দেশের বাইরে চলে আপনার দল। তো সেই কারণে কি আছে, আপনি গুটিয়ে পাঠিয়ে যাবেন। আপনার যেমন বিনয় মিশ্রা গুটিয়ে পাঠিয়ে গেছে আপনার আমলে। আপনি যখন পুরুলিয়ার ইনচার্জ ছিলেন, আপনার সহযোগী ইনচার্জ ছিল বিনয় মিশ্রা 2017-18 সালে। কমসে কম 50-এর উপরে হাফ মার্ডার আর 6 জন মার্ডার তৃণমূল কংগ্রেসের গুন্ডা এবং পুলিশকে দিয়ে। পুরুলিয়ার মানুষ, জঙ্গলমহলের মানুষ ভুলে যায়নি। বাঁকুড়াতেও সেম কেস করেছেন, ঝাড়গ্রামেও সেম কেস করেছেন। যখন মাওবাদীদের নেতাদেরকে আপনারা হত্যা করতে শুরু করলেন পুলিশকে দিয়ে, তারা কনফিডেন্সে যখন আসেনি, তখন তৃণমূলের ক্যাডার দিয়েই বিজেপির নেতাদেরকে হত্যা করা শুরু করেছে। আর বিজেপির কোনো নেতা আপনার মতো লুট করে ভোটে জিতে আসেনি। কারো নামে কেস চলছে নাকি অবৈধভাবে ভোটে জিতে এসছে, সেটা আপনার নামে চলছে। আপনি এসছেন, ভালো জিনিস। শীতের সময় অনেক এরকম পরিযায়ী যারা টুরিস্ট হয় আপনার মতো, তারা ঘুরে আসে যায়। আসুন আপনিও পুরুলিয়া, সুন্দর পুরুলিয়া, সুন্দর জঙ্গলমহল, এখানে ঘুরতেও ভালো লাগে। কিন্তু আপনি যে প্রায় 70 লক্ষ নবযুবককে কাজ না পাওয়ার কারণে, খেতে না পাওয়ার কারণে পরিযায়ী শ্রমিক করে দিয়েছে, আর পুরুলিয়া জেলাতে প্রায় 1.5 লক্ষের উপরে নবযুবককে আপনি পরিযায়ী শ্রমিক করে দিয়েছেন, আপনার দল করেছে, আপনার সরকার করেছে, এটার কে হিসেব দেবে? একটা টি শার্ট পরে ফুটবল খেলার মাঠে উঠে আর তাতা ধাইয়া করলেই নেতা হওয়া যায় না। পিসির দৌরত্বে একসঙ্গে উনি পরিশ্রম করেছিলেন, তার ফসল কাটছে, কিন্তু সেটা বেশি দিন চলে না, কারণ অখিলেশ যাদবও সেটা দেখে গেছে, আর রাহুল গান্ধীও সেটা টের পেয়ে গেছে। সেরকম একেও টের পেতে হবে, বেশি দেরি লাগবে না। আর পুরুলিয়া জেলাকে যে অবস্থা করেছে ডেভেলপমেন্টের নাম করে, আমি যদি একটা বলতে যেতে ঘন্টা লাগবে। আর কেন্দ্র সরকারের যে মানে প্রকল্প আর বিভিন্ন যে ডেভেলপমেন্টের কথা, উনি না বসে উনার যে পুরো মন্ত্রী পরিষদ রাজ্যের যদি বসে, তাহলে আমার মনে হয় ভালো হয়। দিদিমণি যদি বসে তাহলে ভালো হয়। এখানে যে অবস্থা করে রেখেছে, 6000-এর উপর কলকারখানা বন্ধ করেছেন আপনাদের রাজত্ব। কে করেছে এটা? ভারতীয় জনতা পার্টির সরকার, না আপনার সরকার করেছে আর তৃণমূল কংগ্রেস করেছে? শুধু লুট করার জন্য INTTUC নাকি একটা ওদের হারমাত গোষ্ঠী আছে, যে ঝামেলা করা এবং ফ্যাক্টরিগুলো সব বন্ধ করে দাও। স্কুল কলেজের কি করেছেন রেখেছেন সেটা তো আর আমি যাচ্ছিই না। স্বাস্থ্যর ক্ষেত্রে আপনার স্বাস্থ্যসাথী কার্ড, আমি পুরুলিয়া জেলাতে 2-3টা জায়গায় আছে, সেখানে রোগী ভর্তি হতে মানে চাই না, আর রোগীরাও ওই হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করতে চাই না, কারণ এত বকেয়া রেখেছে, কারো কার্ডে পয়সা নেই। আদিবাসী কুর্মী সমাজের বিষয় নেই। আমি মহোদয় আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি করেছেন আর আপনার দল কি করেছে?
আট বার কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারকে সিআরআই জাস্টিফিকেশন রিপোর্টের জন্য চিঠি পাঠিয়েছে, তারও অধিক। আপনার রাজ্য সরকার থেকে কোনো সদুত্তর আসেনি। আমি পার্লামেন্টে তুলেছি, একমাত্র সাংসদ পশ্চিমবাংলা পুরুলিয়ার বিষয় নিয়ে আমি দেখা সাক্ষাৎ করেছি সবার কাছে, এবং আমরা কি করছি না করছি সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনার সরকার যে এটাকে একদম ব্যান্ড করে রেখেছে সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর আপনারা করে রেখেছেন, কি কারণে করে রেখেছেন সেটা আপনাদেরকেই বলতে হবে। আপনারা কি করেছেন? টুসু পরবে ছুটি দেওয়া হবে না। আপনারা কি করেছেন? পৌষ পরবে ছুটি দেওয়া হবে না, আখান যাত্রাতে ছুটি দেওয়া যাবে না, মনসা পূজাতেও ছুটি দেওয়া যাবে না। আপনারা কতটা জঙ্গলমহল দরদি, কতটা এখানের আদিবাসী দরদি, কতটা আপনারা কর্মী সমাজের দরদি, এইগুলোতেই বোঝা যায়। আপনার একটা বড় উপলব্ধি আছে, সেটা কি হচ্ছে সেটা আমরা পারিনি, আমি পারবেও না, কারণ আপনি অনেক উপরে তার থেকে। কয়লা, গরু, পাথর, বর্ডারের টাকা তোলা, যে অবৈধ কারবার, সবগুলোর আপনি মাস্টার আছেন। আপনার বাড়িতে যে চলমান সিঁড়িটা লাগানো আছে সেটারও ছবি আপনি একবার প্রকাশ করলে একটু ভালো হয়। আর আপনাদের নেতারা যেভাবে ডেভেলপমেন্ট করেছে, আদিবাসী ডেভেলপমেন্টের নামে আপনি এবং আপনার দল, রাজীব লোচন বাবুর আর তার সঙ্গে যারা শ্রী দুর্গা ট্রাভেলস নাকি চালায়, প্রত্যেক মাস বাস তো রেজিস্ট্রেশন হয়ে যায়, এটা অস্বীকার করব না। আর কি হয়, সন্ধ্যারানী টুডু এবং তার হাজবেন্ড বড় বড় অট্টালিকা হয় আদিবাসী ডেভেলপমেন্টের নামে। আমার মনে হয় এটাকেই আপনারা ভাবেন। 2021 সালে বলেছিলেন বিজেপি একটা সিট যদি যেতে তো আমি রাজনীতি ছেড়ে দেব। আপনার তো কথার কোনো দাম নেই। এনারাই জঙ্গলমহলে অশান্ত করেছিলেন, আর যত মাওবাদীদেরকে ব্লক সভাপতি আর জেলা সভাপতি আর বসে ওই আপনার যে জ্ঞানেশ্বরী কাণ্ডের মাস্টার, ও কে ছিল? আপনারাই বলুন না নামটা, আমি নাম ভুলে যাচ্ছি। ছত্রধর মাহাতো কে ছিল? তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক, মাওবাদী নেতা, বিজেপির ছিল কি ও? হ্যাঁ, আরো নাম বলবো। সুচিত্রা মাহাতোর হাজবেন্ড, আর সুচিত্রা মাহাতো কে ছিল? মাওবাদী লিডার। হ্যাঁ, তারা কোন পার্টির নেতা? তারা কি কোন সরস্বতী পূজায় কি পৌরোহিত্য করছে নাকি? হ্যাঁ, আজকে তারা তো জল্লাদ। এখানে একজন আছে, আমি নাম বলছি না, বলরামপুরে ব্লক সভাপতি ছিল, এরিয়া কমান্ডার ছিল, আমাদেরকে শেখাচ্ছে। আপনার যে স্ক্রিপ্ট রাইটার একটু ঠিকঠাক রাখুন। ওই রাহুল গান্ধীর মতো আপনার ভুলভাল কেউ লিখে দিচ্ছে, আর সেই কারণে ভুলভাল নামও বলেছেন। এখানে কি বলছেন, রঘুনাথপুরের কয়েকজন পরিযায়ী শ্রমিক ছত্তিশগড়ে মারপিট হয়েছে। রঘুনাথপুরের কার সঙ্গে মারপিট হয়েছে আমার জানা নেই, তবে যে কারোর সঙ্গে কোনো ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু এটুকুই বলছি সেটা রঘুনাথপুরের ঘটনা ছিল না, সেটা ছিল আরসা। আপনার যে লেখক সে ভুলভাল লিখেছে। এই পরিযায়ী শ্রমিক আপনি যে এত ডেভেলপমেন্ট করেছেন, হলো কি জন্য? আরসা ছেলেদেরকে ভিন রাজ্যে যেতে হলো কেন? ওখানে কি ডিএম না এসপি হয়ে গেছিল এরা, না কোনো বিডিও হয়ে গেছিল এরা? শুধুমাত্র সকাল আর বিকেল দুইবার শুধু অন্যের জন্য, ভোজনের জন্য আপনি বাধ্য করেছেন পাঠানোর জন্য, আপনার দল বাধ্য করেছে পাঠানোর জন্য। আপনি কোনো না রাজনীতি করে এসছেন না কোনো কিছু করে এসছেন। আপনি কি করে এসছেন? আপনি প্যারাশুট থেকে এসছেন। দিদিমণির আশীর্বাদ হলো, ওখানে সোমেন মিত্রকে সরিয়ে দিল, আপনাকে বসিয়ে দিল, আর আপনি স্বঘোষিত জননেতা হয়ে গেলেন। তো সেই জন্য কি আছে, পুরুলিয়ার মানুষকে, জঙ্গলমহলের মানুষকে জ্ঞান দেবেন না? আপনি আসুন, ঘুরে যান। এখানে অযোধ্যা পাহাড়ও খুব সুন্দর হয়েছে। অযোধ্যা পাহাড়ের ডেভেলপমেন্ট কি করেছেন সবাই দেখছে। 10,000 কোটি টাকার উপরে দেওয়ার জন্য কেন্দ্র সরকার প্রস্তুত ছিল, অ্যাকসেপ্ট করেনি এরা। তৎকালীন যে পর্যাবরণ মন্ত্রী ছিল তিনি, তার সঙ্গে আমি কথা বলেছিলাম, কথা দিয়েছিলাম। রেল লাইনের কি কথা বলছিল? আপনার দিদিমণি, পিসিমণি যাই হোক, দুইবার তিনবার রেলমন্ত্রী ছিল, একবারও সার্ভে করারও দম রাখেনি। আমরা তো কমসে কম সেটা রুট তৈরি করে হয়ে গেছে, আর মূল রূপে ডেভেলপমেন্টের দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আপনি এটা এড়িয়ে যাচ্ছেন কেন? কেন্দ্র সরকারের কাজ কি, রাজ্য সরকারের কাজ কি, যদি আপনার না জানা থাকে তো একটু সংবিধানটা পড়ুন। সংবিধানে যদি জানা না থাকে, কারো কাছ থেকে জানুন, পড়তে যদি না জানেন তো। ডেভেলপমেন্টের মেন কাজ হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার ব্যতিরেকে আপনি 1 ইঞ্চিও এদিক সেদিক করতে পারবেন না। কেন্দ্র সরকার কোনো কিছু করতে গেলে তো একটা এখানে একলব্য বিদ্যালয় দেওয়া হয়েছে। মাননীয় অর্জুন মুন্ডা এখানে এসে বলে গেলেন জায়গার অভাবে কোথায় করব, তখন তিনি মন্ত্রী ছিলেন, কি হাওয়াই বানাবো আমরা? আমি বলবো দয়া করে পুরুলিয়ার মানুষকে, জঙ্গলমহলের মানুষকে
বিভ্রান্ত করবেন না, আর পুরুলিয়ার মানুষের সঙ্গে ছেলে খেলা করবেন না। কারণ 9-0 হয়ে তো যাবেই, মহাশূন্যে না চলে যান সিপিএম এর মতো, সেই জন্য আমি বলছি।